আপনারা জানেন বাংলাদেশের জাতীয় সংসদে একজন সংসদ সদস্য আমাদের দেশের প্রখ্যাত আলেম, বিদগ্ধ আলেম আল্লামা মামুনুল হক সাহেবকে কেন্দ্র করে কুরুচিমূলক বক্তব্য প্রদান করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে সারা দেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ব্যাপকভাবে তার এই বক্তব্যের প্রতিবাদে মিছিল হয়েছে, প্রতিবাদ সভা হয়েছে। তার এই কুরুচিমূলক বক্তব্যের সমর্থনে জাতীয় সংসদের সম্মানিত মাননীয় স্পিকার তিনি কিন্তু সমর্থন জুগিয়েছেন এবং তিনি বলেছেন তা নাকি আল্লামা মামুনুল হক সাহেবের রাজনৈতিক জীবনের অন্ধকারাচ্ছন্ন অধ্যায় ছিল এবং তিনি তাকে সমর্থন দিয়ে বলেছিলেন তিনি নাকি পরকীয়া করেছেন। এই সমস্ত বক্তব্যগুলো জাতীয় সংসদে আলোচিত হওয়ার কারণে তামাম বাংলাদেশে আপামর মুসলিম জনতা খেপে উঠেছে, বিশেষ করে আলেম সমাজ খেপে উঠেছে। একজন দেশবিখ্যাত, এমনকি তিনি জগৎ বিখ্যাত আলেমদের মধ্যে একজন অন্যতম আলেম, তার বিরুদ্ধে মিথ্যাচার করা, জাতীয় সংসদের মধ্যে বসে মিথ্যাচার করা জাতি কোনোভাবে মেনে নিতে পারে নাই, যার পরিপ্রেক্ষিতে সারা দেশে ক্ষোভ, চরম উত্তেজনা তৈরি হয়েছে। অনেক মিছিল হয়েছে, মিটিং হয়েছে, সভা হয়েছে, বিক্ষোভ সমাবেশ হয়েছে। আমরাও তার তীব্র প্রতিবাদ করেছি, নিন্দা জানিয়েছি। জাতীয় সংসদে বসে যারা জাতীয় সংসদ সদস্য হয়েছেন তারা কিভাবে একজন আলেমের বিরুদ্ধে এত মিথ্যাচার করতে পারেন, এটা কখনো জাতি মেনে নিতে পারে নাই। সারা দেশের মুসলিম জনতা, ওলামায়ে কেরামদের তীব্র প্রতিবাদের মুখে পড়ে আমাদের মাননীয় স্পিকার তার বক্তব্যকে প্রত্যাহার করে নিয়েছেন। এটা আমরা তাকে ধন্যবাদ জানাই। তিনি তার ভুল বুঝতে পেরেছেন এবং তিনি তার এই মিথ্যা বক্তব্যকে প্রত্যাহার করে নিয়েছেন। এজন্য বাংলাদেশে কোনো আলেমদের বিরুদ্ধে যে বা যারা লেগেছে, তাদের পেছনে তাদের বিরুদ্ধে মিথ্যাচার করেছে, এই জাতি স্পষ্ট জানে তারা কোনোদিন টিকতে পারে নাই, জিততে পারে নাই। আলেমদের সাথে লড়াই করতে গেলে সরাসরি আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে লেগে যায়। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমার প্রিয়জনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমি আল্লাহ তাআলা ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। ওলামায়ে কেরাম হচ্ছে আল্লাহর প্রিয়জন, আল্লাহর পেয়ারা বান্দা। তাদের বিরুদ্ধে যারা কি করে, মিথ্যাচার করে, আল্লাহ পাক তাদেরকে পৃথিবীতে শাস্তি প্রদান করেন, পরকালে ওদেরকে শাস্তি প্রদান করবেন। আমরা দেখেছি আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে যখন গত ফ্যাসিস্ট সরকার যখন তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহ তাআলা তার বদদোয়ায়, সারা বাংলাদেশের ওলামায়ে কেরামদের বদদোয়ায়, সারা দেশের মুসলিম জনতার চোখের পানিতে এই ফ্যাসিস্ট সরকারকে চরম পর্যায়ে লাঞ্ছনার শিকার হয়ে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। অতএব যারা ওলামায়ে কেরামদের বিরুদ্ধে মিথ্যাচার করবে তাদের সতর্ক থাকা দরকার। যে কোনো মুহূর্তে গদি এবং ক্ষমতা ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। অতএব আমাদের উচিত ওলামায়ে কেরামদেরকে সম্মান করা। যারা ক্ষমতায় আছেন, সরকারের ক্ষমতায় বর্তমানে দায়িত্বরত আছেন, তাদের মুখে যখন কোনো কথা বলার প্রয়োজন হবে অন্তত আলেমদের সম্মানে, তাদের সম্মান রক্ষা করে কথা বলতে হবে। আমরা বিশ্বাস করি তাদের ক্ষমতা বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না, অল্প সময়ের ভিতরেই ক্ষমতা থেকে নামতে বাধ্য হবে। আল্লাহ পাক আমাদের দেশের শান্তি শৃঙ্খলা রক্ষে ওলামায়ে কেরামদের পক্ষে তাদের সম্মানে কথা বলার তৌফিক দান করুন। আর আজকে এ পর্যন্ত আমরা জানি না যে সংসদ সদস্য আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে যে মিথ্যাচার করেছে তার থেকে ফিরে আসে এবং ক্ষমা প্রার্থনা করে জাতির সামনে ক্ষমা চায়। না হলে বাংলাদেশের জনগণ, ওলামায়ে কেরাম এই সংসদ সদস্যকে কশ্চিনকালও ছাড় দিবে না।